This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 11টা শুরুতেই যে খবরে নজর। আজাদি হারালেন কীর্তি, দলের একাংশের বিরুদ্ধে ইডি সিবিআই চেয়েও পিছু হটলেন কীর্তি। ইডি সিবিআই তদন্ত চেয়ে পাঠানো চিঠি প্রত্যাহারের আবেদন কীর্তির। ইসিএল এর দুর্নীতির অভিযোগে দলেরই নেতার বিরুদ্ধে আঙুল তোলেন কীর্তি। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, হঠাৎ হলো কি কীর্তি আজাদের? দেখো, এটা তো বোঝাই যাচ্ছে যে দলের হস্তক্ষেপে শেষমেশ রণভঙ্গ দিয়েছেন কীর্তি আজাদ। কিন্তু প্রশ্নটা হলো যে যেটা বিতর্ক শুরু হয়েছিল যে দুর্গাপুর আসানসোলের সাংসদ সেখানকারই ইসিএল এর যে তৃণমূল কংগ্রেসের সংগঠন, সেই সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন লোকের বিরুদ্ধে ইডি সিবিআই হোক এমন গুরুতর অভিযোগ করে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রীকে। এটাই তো একটা খুবই বিতর্কের ব্যাপার যে দলের এমপি দলেরই একাংশের বিরুদ্ধে ইডি সিবিআই চাইছেন। সেটা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়তে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা তাৎপর্যপূর্ণ যেটা দেখা গেল গতকাল, যে তিনি আবার কয়লা মন্ত্রীকে চিঠি লিখেছেন, লিখে জানিয়েছেন যে আমার লেখা পূর্বতন চিঠিটি গ্রহণ করবেন না, ওই চিঠিটি আমি উইথড্র করে নিচ্ছি। খুব স্বাভাবিকভাবে যেটা বোঝা যাচ্ছে দলের হস্তক্ষেপে কীর্তি আজাদ তার আজাদি হারিয়েছেন এবং রণভঙ্গ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কীর্তি আজাদ যে প্রশ্নটা তুলে দিলেন, অর্থাৎ ওখানে দুর্নীতি আছে, এটা কিন্তু অবশ্যই সবার নজরে আরো একবার এলো। শোনো, আপনি একটা কথা বলে যে যখন দলেরই অন্দরে কেউ, বিশেষ করে কীর্তি আজাদের মতো কেউ যখন বলে দেয় দলেরই অন্দরে এরকম ধরনের দুর্নীতি আছে বা দলের কোনো কথা যেটা পর্দা ফাঁস হয়ে যায়, দলের এমন কোনো তথ্য সামনে এনে দেয়, তখন তো দলের অস্বস্তি বেড়ে যায়। নিঃসন্দেহে দলের অস্বস্তি বেড়ে যায় এবং শাসক দলের অন্দরে এরকম ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্ব বা এই একটি গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে, এটা তো নতুন কথা নয়, এটা তো দিকে দিকেই ঘটছে। কিন্তু কীর্তি আজাদ যেভাবে উনি একজন সাংসদ তার সংসদ এলাকার মধ্যে একটি কেন্দ্রীয় সংস্থা ইসিএল, সেখানে তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন লোকেরা যারা স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ। আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, দলের একাংশের বিরুদ্ধে ইডি সিবিআই চেয়েও পিছু হটলেন কীর্তি আজাদ। ইডি সিবিআই তদন্ত চেয়ে পাঠানো চিঠি প্রত্যাহারের আবেদন কীর্তির। কিভাবে দেখছেন বিষয়টা? কীর্তি আজাদ এটা ভুলে গেছে যে তিনি একটা চোরের পার্টিতে নাম লিখিয়েছেন, যে পার্টির মূল উদ্দেশ্য ভাগবাটোয়ারা, যে পার্টির মূল উদ্দেশ্য কাটমানি খাওয়া। অতএব তার বিরুদ্ধে অভিযোগ করলে পুরস্কৃত তো হবেই না, তিরস্কৃতই হতে হবে। সেই কারণে খুব সগর্বে তিনি সিবিআই ইনকোয়ারির দাবি করেছিলেন, ইডি ইনকোয়ারির দাবি করেছিলেন ইসিএল এর দুর্নীতি নিয়ে, এবং সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে পুলিশের উপর ভরসা রাখতে পারছে না। আর এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা, জেলা জুড়ে যে নেতারা, তারাই এই সমস্ত কুকর্ম করে বেড়াচ্ছে, তারাই পয়সা হজম করার কাজ করছে। অতএব এতগুলো অভিযোগ একসাথে এতগুলো ব্যক্তির বিরুদ্ধে আনার পরে স্বাভাবিকভাবেই দেখুন বেদুন আবার চুপসে গেছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের সত্যের পক্ষে আওয়াজ তোলা সম্ভব নয়। সেই কারণে কীর্তি আজাদের আজাদি শেষ হয়ে গেছে। এখন তিনি আবার পুনর্মুষ্টিক ভবতে হয়ে যাবেন, হয় দুর্নীতির সাথে আঘাত করে কাটমানি খাবেন, আর নইলে চুপচাপ ওই দুর্নীতির যে দৃশ্য সেটা ওকে দেখতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌরভের সঙ্গে আরো একবার কথা বলি। সৌরভ, বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে, যেমনটা আমরা সকলেই জানি, যে দলের অন্তরে কেউ এই বিষয়ে সোচ্চার হলে তাদের আজাদি ছিনিয়ে নেওয়া হয়, তাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়। না দেখো, একজন সাংসদ যদি এভাবে প্রকাশ্যে কয়লা মন্ত্রীকে চিঠি লেখেন, স্বাভাবিকভাবে এইটা দলের তরফে একটা অস্বস্তি তো বটেই, এবং সেই জায়গা থেকে দলের নেতৃত্ব তারা হস্তক্ষেপ করেছেন বলেই আশা রাখা যায়। এটা তো দলের পার্সপেক্টিভ থেকে দলের নেতারা এটা করেছেন এবং তাকে রাশ টেনেছেন। কিন্তু তাতেও যেটা রণভঙ্গ দিলেও কীর্তি আজাদ একটা জিনিস কিন্তু তিনি চিহ্নিত করে দিলেন
এই ইসিএল এ ওখানে ইউনিয়নের সঙ্গে তৃণমূলের বেশ কিছু নেতা যুক্ত, যারা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু একটা ডকুমেন্টেড হয়ে রইল। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কীর্তি আজাদ আজাদি হারিয়েছেন, কীর্তি আজাদ রণভঙ্গ দিয়েছেন, কিন্তু কীর্তি আজাদ যেটা করলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দুটো চিঠি কিন্তু এটা কিন্তু ডকুমেন্টেড হয়ে রইল। বাকিটা তৃণমূল কংগ্রেস দল হিসেবে দলের অস্বস্তি না বাড়ানোর জন্য কীর্তি আজাদের আজাদি ছিনিয়ে নিয়েছেন। এটা দলের শৃঙ্খলার ব্যাপার। এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কীর্তি আজাদের কথোপকথন কি করে বিজেপি নেতাদের কাছে গেল, অমিত মালব্যের কাছে গেল, তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। তারপরে এখন যেটা দেখা যাচ্ছে যে এই বিষয়টা তো দলের নিশ্চিতভাবে বোঝাই যাচ্ছে যে দল এখানে হস্তক্ষেপ করাতেই কীর্তি আজাদ তিনি তার চিঠি উইথড্র করলেন, কিন্তু তার অভিযোগটা কিন্তু ডকুমেন্টেড এবং রেজিস্টার্ড হয়ে রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সৌরভ তোমায়। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে আমাদের নজর, তা হচ্ছে কীর্তি আজাদ তিনি কি আজাদি হারালেন? দলের একাংশের বিরুদ্ধে ইডি সিবিআই চেয়েও পিছু হটলেন কীর্তি। ইডি সিবিআই তদন্ত চেয়ে পাঠানো চিঠি প্রত্যাহার, আবেদন। কীর্তির ইসিএল এ দুর্নীতির অভিযোগে দলের নেতার বিরুদ্ধে আঙুল তোলেন কীর্তি। তৃণমূলের জেলা সভাপতির ঘনিষ্ঠদের দিকে আঙুল তোলেন তৃণমূল সাংসদ। এদিকে মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে তৃণমূলের অন্তরে ক্ষোভ। খড়গপুরে তৃণমূলের বৈঠকেই নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ। বৈঠকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব দলের একাংশ। বৈঠকে নেতাদের ক্ষোভের ছবি ভাইরাল। 6 আগস্ট ঝাড়গ্রাম সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি বৈঠকেই তৃণমূলের অনৈক্যের ছবি। ঘরে বসেছিল জানতে চাই তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে। আমরা কি করবো? কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, হচ্ছিল একটা বৈঠক, তারপর দেখা গেল মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে একটা বৈঠক, আর তার মধ্যে তৃণমূলের অন্দরের ক্ষোভ সেটা প্রকাশ্যে ভাইরাল। একদমই, দেখো একটা বৈঠক সামনে, একটা মুখ্যমন্ত্রী আসছেন এবং পাড়ায় সমাধান কর্মসূচির একটা বৈঠক, সেই বৈঠকে রীতিমতো তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসলো। এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে আমরা জানতাম যে খড়গপুর শহরে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, কিন্তু সেই দ্বন্দ্ব কোনোদিন প্রকাশ্যে আসেনি, কিন্তু এই বৈঠককে কেন্দ্র করেই সেই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসলো। জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অসিত পাল রীতিমতো বৈঠকে দাঁড়িয়ে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও কি বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সেটা ক্লিয়ার নয়, কিন্তু যেটুকু বুঝতে পারা যাচ্ছে বা যেটা জানতে পারা যাচ্ছে, যার বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন সেই খড়গপুর পৌরসভার পৌরপ্রধান যিনি কল্যাণী ঘোষ, তার বিরুদ্ধে তিনি যেটা জানিয়েছেন যে অসিত পাল, মুনমুন, দেবাশিস চৌধুরী যিনি জেলা তৃণমূলের নেতাও বটে সহ কয়েকজন তার বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন। কারণ বিভিন্ন কতকগুলি নির্দিষ্ট বিষয়ের উপর কথা হচ্ছিল, সেই কথাতেই তখন পৌর প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন। তিনি বলছেন এটা দলের একটা অস্বস্তি বাড়ানো, এটা দলের বিরুদ্ধে ওরা কাজ করছেন, এটা বলছেন। যদিও পরোক্ষভাবে অসিত পাল বলেছেন, তিনি দলের ভেতরে বলেছেন, নেতাদের কাছে তাদের মনের কথা বলেছেন, আর এটা দলের গণতন্ত্র রয়েছে বলে তিনি দাবি করেছেন। বেশ বেশ, ধন্যবাদ দেবব্রত। তো গতকাল ছিল ব্যক্তি বিশেষ কিছু আমাদের সমস্যা, সেগুলো আমরা জেলা নেতৃত্ব, টাউন নেতৃত্বের সামনে তুলে ধরেছি এবং সেই বিষয়টা প্রকাশ্যে না আসাই ভালো, কারণ ওটা আমাদের আভ্যন্তরীণ একদম বিষয়, দলীয় বিষয়। সেখানে আমরা তাদের জানিয়েছি এবং আসার আগেই তারা নিশ্চয়ই সেই বিষয়টা দেখবে। এবং আপনি বলছেন যে আমি খবর করে দিয়েছি, জানি না আপনাকে কে বলেছেন, পুরোটাই তো আভ্যন্তরীণ বিষয়। সেখানে আমার দলীয় কর্মী সহ নেতৃত্বরাই উপস্থিত ছিলেন এবং সেখান থেকে জানি না কে আপনাদের কি বলেছে। এবং আমাদের দলে গণতন্ত্র বিরাজ, সেটা আমরা বলতেই পারি আমাদের ফোরামে। কিন্তু জানলে তো নিশ্চয়ই যেতাম। অন্যান্য জন দূরের থেকে তাদেরকে ডেকে নিয়ে এসছে, ছোটকা পাল ভোটকা পাল ওদেরকে ডেকে নিয়ে এসছে, ওরাই আনলো কি করে? নিশ্চয় ডেকেছে। তো আমি কাছে ছিলাম অফিসে, তাহলে আমাকে ডাকতে পারতো। তো এগুলি একটা ইতে দিয়ে ফেসবুকে দিয়ে যে একটা ভাইরাল করা, এটা দলকে বদনাম করা, এছাড়া আর কিছু নয়। আমার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ছোটকা, মুনমুন আর জহরদা, আমাদের জেলা সভাপতি। যেহেতু অনেকদিন পরে মিটিং করছে, যেহেতু আমাদের টাউন প্রেসিডেন্ট ঠিক হয়নি, সেই বিরুদ্ধে তাদের ক্ষোভ উঠেছে।
এবার 26-এর নির্বাচনের দিকে নজর রাখা যাক, কারণ পাখির চোখ তো সেই 26-এর নির্বাচন। সমবায় নির্বাচনকে ঘিরে এবার দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরই পূর্ব মেদিনীপুরে বড়সড় সাংগঠনিক রদবদল তৃণমূলের। 1.5 মাসের মধ্যেই ফের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদে বদল তৃণমূলের। মাস দেড়েক আগে চিত্তরঞ্জন মাইতিকে সরিয়ে দীপেন্দ্র নারায়ণ রায়কে তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছিল। আচমকাই তাকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় অসিত বন্দ্যোপাধ্যায়কে। তিনি তৃণমূলেরই প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। সম্প্রতি নন্দীগ্রাম এবং লাগোয়া এলাকার সমবায় নির্বাচনগুলিতে দীপেন্দ্র নারায়ণ রায়ের ভূমিকায় অসন্তুষ্ট ছিল তৃণমূল নেতৃত্ব। মূলত তৃণমূলের জেতা সমবায়গুলিতে ডিরেক্টর পদ বন্টন নিয়ে প্রকাশ্যে চলে আসে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তমলুকের বিধায়ক চঞ্চল খাড়ার সঙ্গে সংঘাত রয়েছে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের, যা 2026-এর আগে পূর্ব মেদিনীপুরের মতো জেলায় তৃণমূল নেতৃত্বের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। আর সেই কারণেই তাকে সরানো হয় বলে সূত্রের খবর। তোমরা কি ভাবছেন, দল কিভাবে মূল্যায়ন করছেন সেটা দলের নেতৃত্ব ব্যাপারে, এটা সর্বোচ্চ নেত্রী আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তাদের বলতে পারবেন। আমি শুধু জানি আমি তৃণমূলের একজন কংগ্রেসের একজন কর্মী ছিলাম, আছি এবং থাকবো। স্বাভাবিকভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তমলুকের সমবায় ভোট নিয়ে মুখ খোলাই কি কাল হলো তৃণমূলের জেলা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণের? তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরে। দেখুন, তৃণমূল কাকে আনবে, কাকে বসাবে, চেয়ারম্যান করবেন, কাকে রাষ্ট্রপতি করবেন, ব্যাপারটা ওনাদের। আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির এতে কোনো আমাদের যায় আসে না। তো ওনাদের দেখেছি গোষ্ঠীদ্বন্দ্ব, তমলুক শহরেই দেখেছি কয়েকটা ছোটোখাটো সমবায় ব্যাংক নিয়ে 4টে গোষ্ঠী, সেই 4টে গোষ্ঠীর মধ্যে ঝামেলা। এই কারণে ওনাদের একটু সবসময় ওদের কাউকে বিশ্বাস করতে পারছেন না কাকে ওনারা পদে বসাবেন। পুরোপুরি ওনাদের ঘরের ব্যাপার, ওনারা ঘর সামলান। রদবদলের আগে সময় দেওয়া উচিত, সময়টাই পাননি দীপেন্দ্র নারায়ণ মাইতি। মন্তব্য প্রদেশ যুব তৃণমূল সহ সভাপতি পার্থসারথী মাইতি। ওনাকে আবার চেয়ারম্যান করা হয়েছে, দল যা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সবাইকে মানতে হবে। কিন্তু তবুও আমার কিছু কথা বলার আছে যে এই 6 মাস অন্তর একজন প্রতিনিধিকে চেঞ্জ না করে কারো ওপর দায়িত্ব দেওয়া হোক। যখন হচ্ছে আমরা সবাই যখন হচ্ছে বিচারের মাধ্যমে সেই অঙ্কের যেমন হয়, প্রত্যেকটা দাঁড়িপাল্লাতে আমরা প্রত্যেকে বিচার্য বিষয়ে যদি আমরা উত্তীর্ণ হই বা পরীক্ষায় যদি উত্তীর্ণ হই, তখনই আমাদের ঘোষণা করা হয় সভাপতি চেয়ারম্যান। সেখানে যাকেই করা হোক তাকে সময় দেওয়া হোক। এইভাবে 2 মাস 3 মাস 6 মাসে সংগঠন করতে গেলে আরও সময় লাগবে। তাই যাকেই দেওয়া হোক তাকে 2 বছর বা 3 বছরের জন্য যেন দেওয়া হয়।